খবর হেডলাইন্স। আজকের নদিয়া জেলার খবর। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সরকারি অফিসের গেটে তালা ঝুলালো বিজেপি। রানাঘাট বিদ্যুৎ অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি। সুইমিং পুল ভেঙে প্রশাসনিক অফিস তৈরির প্রতিবাদে রানাঘাটে বিক্ষোভ। মহকুমা শাসকের কাছে ডেপুটেশন। এনডিআরএফের প্রচেষ্টায় 24 ঘন্টা পর উদ্ধার হলো তলিয়ে যাওয়া যুবকের দেহ। বিশেষ খবর। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সরকারি অফিসের গেটে তালা ঝুলালো বিজেপির। রানাঘাট বিদ্যুৎ অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মীরা সামিল হয়নি, রানাঘাটের সাধারণ মানুষও আমাদের সঙ্গে আছেন। হয়তো সামনে আসেনি, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সমর্থন হিসাবে আমাদের এখানে আছেন। আমরা চাইছি রানাঘাট শহরের এই বিদ্যুৎ বিভাগের যিনি এসএস আছেন, যিনি আধিকারিক আছেন, সেই আধিকারিকের কাছ থেকে আমরা সদুত্তর চাইছি যে কেন রানাঘাট শহরে এত ইলেকট্রিসিটি বিল বেড়েছে, এত ইলেকট্রিক বিল আসছে, আপনারা কেন লোড বাড়াতে পারছেন না বা লোডের সামঞ্জস্য রাখতে পারছেন না, চাহিদা এবং যোগানের সঙ্গে সামঞ্জস্য কেন রাখতে পারছেন না, তার জন্য আজকের আবেদন। আমরা আজকে সারাদিন এইখানে অবস্থান বিক্ষোভ করব। আমরা এখানে তালা মেরেছি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব রানাঘাট শহরের বাসিন্দাদের কাছে, যারা নিয়মিত ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে আসেন, তাদের কাছে কিছুক্ষণের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা এখানে তালা মেরেছি, আমাদের আর উপায় না থেকে তালা মারতে বাধ্য হয়েছে, কেন আমরা বারবার এসএসকে যখন বলেছি কোনো রকম সদুত্তর পাইনি। বাধ্য হয়ে আজকে ইলেকট্রিক সাপ্লাই অফিস আমরা তালা মেরে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমরা সদুত্তর পাবো, এই তালা বন্ধ থাকবে। কামনাশী চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, রানাঘাট পৌরসভা। একটা সরকারি প্রস্তাবের কথা জানা গেছে, যে প্রস্তাবটায় বলা হচ্ছে যে রানাঘাটে যে সুইমিং পুল রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এনক্লোজারের মধ্যে, সেটাকে বন্ধ করে দিয়ে তার উপর একটা নতুন প্রশাসনিক ভবন তৈরি করা হবে, সম্ভবত সার্কিট হাউস। এই সার্কিট হাউস তৈরিতে আমাদের তো কোনো আপত্তিই নেই, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে যে রানাঘাটের একমাত্র সুইমিং পুল, যেখানে অন্তত আমরা 500 লোককে মানে কোনো একটা সিজনে সর্বোচ্চ এন্ট্রিও নিতে দেখেছি, যারা প্রতিদিন ওখানে প্র্যাকটিস করতো, সাঁতারের বা শিখতো, বাচ্চারা শিখতো, সেটা রক্ষণাবেক্ষণের অভাবে ফেলে রাখা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত তার উপর অ্যাডমিনিস্ট্রেটিভ নতুন বিল্ডিং সার্কিট হাউস তৈরি হবে বলা হচ্ছে। আমাদের বক্তব্য, সার্কিট হাউস বিকল্প জায়গা খুঁজে তৈরি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে সুইমিং পুলটাকে বাঁচাতেই হবে। কেননা একবার যদি এই সুইমিং পুল বুঝে যায়, এর ওপর দিয়ে কোনো বিল্ডিং তৈরি হয়, তাহলে আর কোনো সম্ভাবনাই নেই আবার নতুন করে টাকা লগ্নি করে সরকার থেকে টাকা আদায় করে সুইমিং পুল তৈরি করা যাবে। 2005 বা ওরকম নাগাদ এই সুইমিং পুলটা তৈরি হয়েছিল, তারপর থেকে বেশ চলছিল, মানে যতদিন থেকে চালু হয়েছিল, ইদানিং ওটা রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ। আমাদের দাবি আমরা পেশ করব আজকে এসডিও সাহেবের কাছে কিছুক্ষণের মধ্যে। আমাদের দাবিপত্রের মূল দাবি হচ্ছে, প্রথমত সুইমিং পুলের ওপর নতুন কোনো কনস্ট্রাকশন করা যাবে না, যা করতে হবে সুইমিং পুলকে বাঁচিয়ে। দ্বিতীয় দাবি হচ্ছে, এই সুইমিং পুল এখন যে অবস্থায় আছে, এটাকে অল্প স্বল্প রক্ষণাবেক্ষণ এবং তার সঙ্গে কিছু যন্ত্রপাতি। এনডিআরএফের প্রচেষ্টায় 24 ঘন্টা পর উদ্ধার হলো তলিয়ে যাওয়া যুবকের দেহ। গতকাল দুপুর আনুমানিক 2টো নাগাদ ফুলিয়া ভাগীরথী নদীতে 5 বন্ধু মিলে স্নান করতে নেমেছিলেন। স্নান করতে করতে হঠাৎ এক বন্ধু তলিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। যুবকের সন্ধান না মেলায় খবর দেওয়া হয় এনডিআরএফ এ। প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে ভাগীরথী নদীতে এনডিআরএফ কর্মীদের নামানো হয়। শুরু হয় ভাগীরথী নদীতে তল্লাশি। অবশেষে দীর্ঘ প্রচেষ্টায় আজ বেলা আনুমানিক 3টে নাগাদ মৃত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে এনডিআরএফ কর্মীরা তুলে দেন পুলিশের হাতে। পুলিশ উদ্ধার হওয়া মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ মর্গে। গোটা ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নদিয়া থেকে নিজস্ব সংবাদদাতা snewsbangla.com। এই ঘাটের নাম মালিবাসা বয়রা।
রাহুল মন্ডল। রাহুল মন্ডলের নাম চলে যাও। ঠিক আছে।